শামসুদ্দিন মানিক উনি আপনারা জানেন যে বাংলাদেশের একজন উনি মহামান্য হাইকোর্ট আপিল ডিভিশনের জাস্টিস ছিলেন এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং সবসময় সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের পক্ষে উনি সবসময় কথা বলে গিয়েছেন। বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং আজকের যে জুডিশিয়ালটা, এই জুডিশিয়ালটা যার হাত ধরেই অত্যন্ত শক্তিশালী হয়েছে, মানুষের আস্থা এবং বিশ্বাসের অর্জন যেটা সম্ভব হয়েছে সেটা এই শামসুদ্দিন মানিকের পক্ষে সম্ভব হয়েছে। আপনারা জানেন আজকে যে অভিযোগ করা হয়েছে শামসুদ্দিন চৌধুরী মানিকের, এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না এবং কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই। কারণ একজন মহামান্য আপিল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো 302-এর মামলায় বা 34-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। আমরা বিজ্ঞ আদালতে বলেছেন যে শামসুদ্দিন চৌধুরী মানিক উনি জাস্টিস ছিলেন এবং এদেশের মানুষকে ন্যায় বিচারের জন্য বাংলাদেশের বহু আলোচিত যে জাজমেন্টগুলি এই শামসুদ্দিন চৌধুরীর হাত ধরেই এসেছে। স্বাধীনতার সপক্ষে এবং স্বাধীনতার মুক্তির জন্য উনি যতগুলি জাজমেন্ট হয়েছে সব ওনার আমলে এবং ওনার সময়ে সেটা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের স্বর্ণাক্ষরে যার নাম লেখা থাকবে সেটা শামসুদ্দিন চৌধুরী মানিক। আমরা বলেছি ওনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে অভিযোগগুলি সম্পূর্ণ ব্যক্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ালের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে এবং জুডিশিয়াল এবং আইনের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা কোনো ক্রমেই আর ধরে রেখে যাবে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে শামসুদ্দিন চৌধুরী মানিক অত্যন্ত আলোচিত ব্যক্তি এবং কলামিস্ট এবং বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমেও উনি সারা বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে অর্জন করেছে। ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি আওয়ামীপন্থী একজন বিচারপতি ছিলেন এবং বুদ্ধিজীবী ছিলেন। সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলায় কোনো ক্রমেই উনি জড়িত না এবং এই মামলার ঘটনা সম্পর্কে উনি জানেনও না, এই মামলার ঘটনা সম্পর্কে কোনো অবগতও না।